ব্যবস্থা কর। তোদের দুটোকে লেখাপড়া শেখাতে গিয়ে তোর বাবা সর্বশান্ত হয়ে গেছে। একমাত্র ভরসা তো দাদার চাকরিটা। কলকাতার কোনো এডুকেশনে আমি যদি চান্স পাই তাহলে আমার চাকরি পাঠা, আর এই ডিভিশনে আমি খেলবো আর চাকরি আমি পাবো। এই ডিভিশনে খেলবো, চাকরি আমি পাবো, তবু যদি কুসুম করতে সাইকেলেই বসে না। এই মুখ পড়ে তুই আর কথা বলিস না, সেটাই তো যাচ্ছি, কোন তো দিতে পারছি না। ও মা, সখী আমার কখন ফুটবল করতে গেল? ফুটবল না, তবে কি খেলা? এবার খেলা। এই ছোট্টা, পাগল করে বলছি। ওরে মুখ পড়ে মার মানে শুধু রিলিক করে চলবে না, বিপক্ষ খেলোয়াড় দেখা দিয়ে গোল করে নেই আসল সার্থকতা। ছোট্টা, তুই কথা বল না, দাঁড়া, তুই দাঁড়া। আমি বুঝি না বাবা। সমুদ্র পানি দিচ্ছে এই সুজন আর সখী। ছোট্টা, এই, তোরা কি এখানে মারামারি করবি না আমাকে সংসারে কাজ করতে দিবি? ছোট্টার সামনে দাদা, যখন তুমি জানা বলবে না আমি বলে দেবো। শোনো শোনো, বলবো বলবো বলে দেবো। সৌরভ শাশ্বতী গোপন অভিসারের কথা। জীবনীকে জয় করে শিবের বাবা দেবতারা বলে না, এই সখীর চোখকে তুমি ফাঁকি দিতে পারো না, তাই সাবধান, খুব সাবধান। তুমি তুমি বলো এই সংসারের রেফারি? রেফারি? তুমি তুমি এই ঘনা সংসারটা রেফারি? আমার মতো সন্না ছাড়া কত ভাগাদের জন্য এই সংসারে তুমি রেফারি? সৌরভ, বাবা আগুন দিয়ে দাঁড়িয়ে আছে, পেটে টাকা দিচ্ছি, সেন্টার খেলোয়াড়। হ্যাঁ, গৌরব একাই সংসারটা চালাচ্ছে, তোর বাবা আজ বেকার হয়ে গেছে, একমাত্র তোর দাদার উপরে ভরসা করছে আমাদের এই সংসারের ভবিষ্যৎ। এখন তুই আমি খেলে যাবো সেন্টার হবে, পেট থেকে বাবা বল পাঠালে সেই বল ধরে বিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে আমি পাস নেবো সেন্টার ঘোরার দাদাকে। দাদা বলবে বিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে দিনের গতিতে ছুটে চলেছি, ছুটে চলেছে সমস্ত পিছনে ফেলে। এই গরিব শ্রেষ্ঠ চক্রবর্তী যতদিন